بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات কোরআনের একটি করে আয়াতে কারিমা তেলাওয়াত হবে যখন সুবহানাল্লাহ বলবেন তখন, আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে যতক্ষণ আমি আব্দুল্লাহ আল মামুন আলোচনা চালাবো ততক্ষণ। রাজি আছেন কে কে? নারে তাকবীর, নারে তাকবীর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات أولئك هم خير البرية أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار أنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? ঠিক কিনা? কোরআন থেকে কথা বললে অপরাধ, কোরআনের বাহিরে সারাদিন বললে অপরাধ। আর একটু জোরে অপরাধ। তাহলে বলতে পারবেন তো? বলুন। কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? ও অপরাধ! আল্লাহু আকবার, নারে তাকবীর। অপরাধ করব প্রতিবাদ। রাজি আছেন তো আপনারা? প্রতিবাদ করতে রাজি আছেন তো? হোক অপরাধ করব প্রতিবাদ, গেয়ে যাব গান
আমি দিন রাত কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ। আজকের আলোচ্য বিষয় হলো বিয়ে। আজকের আলোচ্য বিষয় কি আরেকটু জোরে বলুন। বিয়ে অনেকেই করছেন, তাদেরও শোনার দরকার, যারা করেন নাই তাদেরও শোনার দরকার। এক মাহফিলে গেলাম, ভালো করে বোঝেন, এক মাহফিলে আমি গেলাম, তো কমিটির লোকজন আমাকে বলতেছে, বাবা যে হুজুর মাইক অপারেটর ভাই তুফান ভাই, না তুফান ভাই আপনি, তা আপনিও শোনেন, বিয়ে করছেন, তাহলে শোনেন। দেখ মাহফিল কমিটি আমাকে বলতেছে, হুজুর আপনাকে তো অনেক দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। যুবকের কথা বোঝা যায়, বলছে হুজুর আপনাকে তো দাওয়াত দিয়ে নিয়ে আসছি, তো আপনি আজকে আমাদের এই মাহফিলে কি ওয়াজ করবেন, আপনার ওয়াজের বিষয় কি? তা আমি বললাম যে টেনশন করিয়েন না, যে বিষয়ে ওয়াজ করব খারাপ হবে না, খারাপ হবে না। তো বলছে হুজুর একটু যদি বলতেন তাহলে খুশি হতাম, কমিটির আবদার। তা আমি বললাম যে আজকে আমার আলোচ্য বিষয় হলো বিয়ে। আলোচ্য বিষয় কি? জোরে বলতে হবে, আলোচ্য বিষয় কি? আর একটু জোরে, কি? বিয়ে। তো কমিটি বলতেছে হুজুর এই বিয়ের ওয়াজ করলে কি মানুষ থাকবে প্যান্ডেলে? আমি বললাম যে আপনি টেনশন করিয়েন না, থাকে কি না থাকে আপনি দেখেন, কিছু সময় ওয়াজ করতে দেন। তো ঠিক আছে হুজুর, ঠিক আছে। তো মঞ্চে গেলাম, তা আমি বলতেছি আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলছেন সামর্থ্য থাকা অবস্থায়, শরীরের শক্তি অবস্থায় যেই যুবক বিয়ে করবে না, ওই অবস্থায় মারা গেলে নবী বলছে তাদেরকে আমি উম্মত বলে কি আমাদের স্বীকৃতি দেব না। সুবহানাল্লাহ। যুবকেরা বিয়ে করা লাগবে, বাপ মা বিয়ে নাও দিলে করা লাগবে, একাই করা লাগবে যদি তোমার বয়স হয়ে যায়। এবার আমি মঞ্চে গেলাম, যাওয়ার পরে বিয়ের ওয়াজ করতেছি। কিসের ওয়াজ? বিয়ের ওয়াজ ধরে 3-4টা পয়েন্ট বের করছি। বিয়ের মধ্যে আসে যৌতুক, বিয়ের মধ্যে আসে দেনমোহর, বিয়ের মধ্যে অনেক আনুষঙ্গিক যে জিনিসপত্র আসে। আমি বিয়ের 3-4টা পয়েন্ট বের করে ওয়াজ মাত্র শুরু করছি। তো করতে করতে 2 নম্বর পয়েন্ট হলো যৌতুক, যে যারা বিয়ে বেটা বিয়ে দিয়ে যৌতুক নেয় ইচ্ছা মতো কোপাচ্ছি। কি করতেছি? মানে কোদাল দিয়ে কোপাচ্ছি না, কথা দিয়ে কোপাচ্ছি, ইচ্ছা মতো কোপাচ্ছি। তো পাশ থেকেই একজন ভাই এসে একটা চিরকুট দিয়ে বলছে হুজুর আপনার ওয়াজের লাইন পাল্টান। কি পাল্টান আব্বা? কোন কি পাল্টান? লাইন পাল্টান। তাই বললাম ব্যাপার কি লাইন পাল্টাবো? তো বলছো হুজুর আপনি যে ওয়াজ ধরছেন, তো কানে কানে বলতেছে হুজুর আপনি যে ওয়াজ ধরছেন, পাশে যে মাহফিলের সভাপতি বসে আছে 3 দিন আগে ছেলে বিয়ে করে 15 লক্ষ টাকা যৌতুক নিছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। তো বললাম অসুবিধা নেই। তো বলে হুজুর ওয়াজের শেষে আপনার যে হাদিয়া এটা কিন্তু ওই সভাপতিই দিবে, তো বুঝে শুনে ওয়াজ পাল্টান। তা আমি বললাম যে আমাদের এমন একটা বিষয়, যেদিকেই বলবো সেদিকেই সমস্যা, সেদিকেই। তো এই দিক দিয়ে সেলাই করি, এই দিক দিয়ে ফেটে যায়, এই দিক দিয়ে সেলাই করি, এখানে ফেটে যায়। সেলাই করতে করতে মুখ ঝাঁঝরা হয়ে গেছে। ওই দিন থেকে নিয়ত করছি যেই ওয়াজ করব সেই ওয়াজের বিরুদ্ধে যাবে। শেখ হাসিনার কথা বললে ভালো, খালেদা জিয়ার কথা বললে তাদের কাছে ভালো, জামাতের ওয়াজ করলে তাদের কাছে ভালো, সুদের ওয়াজ করলে যারা সুদ খায় তাদের কাছে ভালো না, যারা খায় না তাদের কাছে ভালো। নামাজের ওয়াজ করলে বেনামাজিরা আমার প্রতি খুশি নয়, যারা নামাজ পড়ে তারা খুশি হবে। ওই দিন থেকে আলোচনা পাল্টাই দিছি, যে যা বলুক দেখার টাইম নাই, কোরআন যেটা বলবো এটা বলবো, যা হবে কাল সকালে হবে, ঠিক কিনা? যা হবে কাল সকালে হবে। তো আজকের আলোচ্য বিষয় বিয়ে, শুনবেন তো আপনারা? আমার ভাই যারা লক্ষ্য করুন, আজকে আলোচনার মধ্যে 5টা বক্তার কণ্ঠ দেব। কয়টা বক্তা? 5টা বক্তা। শুনবেন তো আপনারা? এখানে বজলুর রশিদ নামে বক্তা চেনেন আপনারা? বজলুর রশিদ, তো ওনার কণ্ঠে যদি খানিক ওয়াজ করি, খুশি আছেন তো আপনারা? ফুরফুরা শরীফের হুজুররা ভারত থেকে আসে, ওনাদের কণ্ঠ যদি একটু ওয়াজ করি, শুনবেন তো আপনারা? এবার আব্দুল্লাহ আলামিন ঢাকা ওই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠে যদি একটু ওয়াজ করি, শুনবেন তো আপনারা? এরপরে আপনার আব্দুল খালেক শরিয়াতপুরি আছে না নাই, এর কণ্ঠে যদি ওয়াজ করি, শুনবেন তো? আমি মামুনের কণ্ঠ থেকে 5টা বক্তের কণ্ঠ
আমি খালি কণ্ঠ ভাস করবে, একে একে বের হবে ইনশা। এক দুইটা শোনাই তাহলে মজা লাগবে, আরো তিনটে শোনার জন্য বসে থাকবে। আপনারা বলেন প্রথমে কোন বক্তার কণ্ঠবাস শুনবেন? আপনারা বলেন কার কণ্ঠবাস শুনবেন? আব্দুল খালেক শরিয়াতপুরি, সাইদি সাহেব, নাকি ফুরফুরা শরীফের হুজুর? কার কার? সাইদি সাহেবের। আচ্ছা ঠিক আছে, আপনাদের আবদার আমি রাখতেছি, সাইদি সাহেবের কণ্ঠে একটু আলোচনা করি ইনশা। সাইদি সাহেবের আলোচনার ধরন কিন্তু অন্যরকম সব বক্তার থেকে, হ্যাঁ একদম নামনীয়। সাইদি সাহেবের আলোচনা এরকম, আপনারা যদি একটু মেলে আল্লাহু আকবার বলবেন তো, আর একটু জোরে বলবেন তো। তার আগে আমি একটা টান দিই, খালেকের একটা টান দিই, সাইদি সাহেবের টান দেব, দুইটা টান দেবার, তিনটা হলো মাহফিলের যখন নেমে যাবে তখন। রাজি আছেন তো? এই জায়গায় যদি আব্দুল খালেক শরিয়াতপুরি আসতেন, তার বাজেট হলো ৮০,০০০ টাকা। কত? অগ্রিম ৮০,০০০ টাকা পেমেন্ট করা লাগে, এরপরে বক্তার চাকা এদিক ঘোরে। আল্লাহ পাক এই গজব নামক বক্তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আর একটু জোরে বলুন। আমার ভাইয়েরা কন্ট্যাক্ট করে যারা ওয়াজ করে, ৬০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকা চুক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কিনে যারা চুক্তি করে যারা মাহফিলে আসে, ওদের জন্য লানত, ওদের জন্য কি? কোরআন কখনো টাকার কাছে বিক্রি হতে পারে? আরেকটু জোরে পারে? চুক্তি করলে যে বক্তাগুলো ৬০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ টাকা চুক্তি করবে, চুক্তি ছাড়া টাকা কমপ্লিট না হলে গাড়ি ঘোরায় না, এদের ওয়াজে আমরা যাব, এদের ওয়াজে আমরা যাব। যাদের ইমান নিজের ঠিক নাই তারা কি আমাদের কি বুঝাবে, ঠিক কিনা? এই জায়গায় আব্দুল খালেক শরিয়াতপুরে আসলে এইবার টান। মাইকালা ভাই রেডি তো? ইউনিট কাটলে কিন্তু আমার দোষ নাই, এটা কাটি গেছে না? সুবহানাল্লাহ। এই জায়গায় আব্দুল খালেক শরিয়াতপুরে আসলে এইভাবে টান হতো। এ বন্ধু কোনো দিকে নজর নেই বাজান, দিলটা নরম করে দিবেন, হাকিকতান দুপোটা চোখের পানি আনতে পারেন কিনা? ও বাবা জান, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। ও কুলাদের বাবাজি, তোমরা কি জানোনি এ কোরআন যখন নাজিল হয়, এ কোরআন যখন নবীর উপরে নাজিল হয়, আমার নবীজি এ কোরআন যখন নবীর উপরে নাজিল হয়ে গেল, আমার নবীজি কোরআনের দাওয়াত নিয়ে যখন মক্কার অলিতে গলিতে গেলেন, কাফেরের সন্তানেরা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করলো, আছে না নাই? মেলেনি? আরেকটু জোরে মেলেনি? আরেকটু জোরে বলেন মেলেনি? এই জায়গায় যদি বজলুর রশিদ আসতাম, বজলুর রশিদ বলতাম এভাবে করে ওয়াজ করে ধমক দিয়ে, তোমার কি হুঁশ নাই? তোমার কি হুঁশ নাই? বাবাই ভালো মায় ভালো না। হুসাইন বলে ও বাবা, বাবাই ভালো মায় ভালো না। হুসাইন কান্দে আর বলে না না গো, আপনি যদি ঘোড়া হয়ে যান আমি আপনার পিঠের উপরে চড়ে আপনি নানাকে ঘোড়া বানায়া দেব। মেলেনি? আর একটু জোরে মেলেনি? একটা তাকবীর দেন, না রে তাকবীর। আর একটু জোরে বলুন না রে তাকবীর। এইবার আল্লামা সাঈদী এরকম আলোচনা করতেন। সাঈদী সাহেব বলতেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী এরকম বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় যখন মুমিনদের সামনে আল্লাহ পাকের নাম বলা হয় মুমিনদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, মুমিনদের ঈমান বেড়ে যায়। শুধু তাই নয়, আল্লামা সাঈদী এরকম করে বলতেন শুধু ঈমান নয়, মুমিনের সামনে যখন কোরআন থেকে যখন তিলাওয়াত করা হয় যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারের ঈমানটা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলুন। সাঈদী সাহেব এরকম ঠান্ডা মাথায় আলোচনা করতেন, ঠিক কিনা? এই জায়গায় যদি সরমুনার পীর সাহেব আসতেন, সরমুনার পীর সাহেব নাম শুনছেন আপনারা? সরমুনার পীর সাহেব মুফতি রেজাউল করিম
ফয়জুল করিম নাম শোনেন নাই? উনি এরকম আলোচনা করতেন, ও বাবা একটু কাঁদো, তোমরা কি মনে করিয়া বইছো এ দুনিয়া তোমার জন্য শেষ? তোমার কি মরা লাগবে না? ও কবরে কি যাওয়া লাগবে না? যে কবরের মধ্যে সাথী নাই, যে কবরের মধ্যে বাতি নাই, ওই কবরে একা একা থাকা লাগবে। ও যুবক একটু কাঁদো। আছে না নাই? সরমনার পীর সাহেব সুন্দর করে কান্না জড়িত কণ্ঠে আলোচনা করে। এইবার ফুরফুরা সেটা বের হয়ে, ও আমার আব্বা জানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদে জামান যখন হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেলেন, রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবেন বলুন। সাহাবীরা বললেন, যখন এ কথা নবী আমার বললেন, সাহাবীরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই মুহূর্তে আসমান থেকে আমার আল্লাহ ওহী নাজিল করতেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও আমার নওজোয়ানেরা, তরুণা, আপা জানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, নবী আমার বললেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে আসমান থেকে ওহী নাজিল হচ্ছে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও। এই মুহূর্তে তোমরা যে জায়গায় দাঁড়িয়ে আছো, এই জায়গাটা জান্নাতুল বাকিয়ার গোরস্থান হয়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, আমার আব্বা জানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আমার নবী যখন বললেন এই জায়গাটা জান্নাতুল বাকিয়ার গোরস্থান হয়ে যাবে, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল বাকির গোরস্থানটা আবার কি? আমার নবী কান্দে আর বলে, ও সাহাবীরা শোনো, শোনো, জান্নাতুল বাকির গোরস্থানটাই এমন গোরস্থান, যেই গোরস্থানে কোনো মানুষকে যদি দাফন করা হয়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না। মেলেনি? মেলে? এইবার যদি এই জায়গায় পাবনা আমজাদ হোসেন জিহাদি আসতেন, ওয়াজ শুনছেন নাকি? সোনার বাপজান যুবক ভাই জানেরা, আপনাদের খেদমতে আনস করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল ইনসানা লাফি গায়রা মালুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহর নবী কান্দে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যেদিন বলেছেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে শুরু করে আমি আবু বকর একদিন বিছানায় পিঠ লাগাই নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার ভাই জানেন, এবারে আসুন আমার আলোচনা চলে যাব মূল আলোচনার দিকে। আজকের আলোচ্য বিষয় কি? আরেকটু জোরে। আজকের আলোচ্য বিষয় হলো বিয়ে, পারস্পরিক সাহাবীদের ঈমান। বলুন কি? সাহাবীদের ঈমান। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন হয়, কি হয়? আপনারা কি মুমিন? তো মুসলমান, তো হিন্দু তো এখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হয়, এদের জান, এদের মালের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুমিনদের জান আর মালের বিনিময়ে জান্নাতটা মুমিনদের কাছে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতটা কি করলাম? বিক্রি করে দিলাম। আপনাদের সমাজে প্রতিদিন মাহফিল হয়, কিন্তু আমল ওইভাবে মাহফিল যেমন হয়, আমল কি অত হয় বলেন? আমল অত হয় না। একটা আমল দিয়ে যাব, আস্তাগফিরুল্লাহর একটা আমল, কারণ ওয়াজ কাজে লাগবে কি জানি না। একটা আমল যদি আপনি শিখতে পারেন, এই আমলটাই আজকের মাহফিল সার্থক, ঠিক কিনা? জামানার একজন ইমাম ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। যে বলুন কি নাম? ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি হাদিস সংগ্রহ করতেন। আমার ভাই যারা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একজন ইমাম আমি পাঠিয়ে দিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেলেন, রওনা হয়ে গেলেন,
এমন তো মধ্যায় হাঁটি হাঁটি পা পা করে যাওয়ার পথে সন্ধ্যা গভীর হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা মসজিদের ভিতরে চলে গেলেন। আব্বাজান মসজিদের ভিতরে যাওয়ার পরে মাগরিবের নামাজ জামাতে আদায় করলেন। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন আপনারা? মাগরিবের নামাজ জামাতে আদায় করলেন। আদায় করার পরে মসজিদের মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন ভাই, মসজিদে রাত্রটা থাকা যাবে নাকি? রাত্রটা থাকা যাবে নাকি? মসজিদের মুয়াজ্জিন বলছেন, মসজিদে লোক থাকার কোনো অনুমতি নাই, অনুমতি নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে আগালেন। আগে যাওয়ার পরে এশারের নামাজের আজান হয়ে গেল। এবার আর একটা মসজিদে উঠলেন। এশারের নামাজটা যখন পড়লেন, এশারের নামাজটা শেষ করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, মসজিদের খাদেম কি খাদেম, খাদেম ভাই মসজিদে রাত্রটা থাকা যাবে নাকি? খাদেম বলছে, না, মসজিদে থাকার কোনো ব্যবস্থা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল মনটা খারাপ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। বলুন তো, যেই জায়গায় অপমান হয় ওই জায়গায় সম্মান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ, সম্মানের মালিক আমি আল্লাহ, অপমানের মালিক আমি আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে একটু সামনের দিকে আগাচ্ছে, ভালো করে বুঝবেন আব্বা। মসজিদ থেকে বের হয়ে সামনের দিকে আগায় গেলেন। মাইক অপারেটর ভাই ওয়াজ শোনেন। মসজিদ থেকে বের হয়ে গিয়ে এইবার সামনের দিকে একটু আগাচ্ছে। আগে যায় দেখি একজন যুবক একটা চুলার মধ্যে রুটি ভাজতেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আগায় গেলেন। যাওয়ার পরে বলছেন, ভাই আপনি এই জায়গায় কি করেন? বলে, এই জায়গায় আমি রুটি তৈরি করি, সেই রুটি বিক্রি করি। সুবহানাল্লাহ। এক জায়গায় মসজিদ থেকে বের করে দেয়, অপর জায়গায় খাবারের ব্যবস্থা করেন কে? ওইদিকে মসজিদ থেকে বের করে দিলে থাকার ব্যবস্থা নেই, আর এক জায়গায় খাবারের ব্যবস্থা করলেন কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার ওই যুবক বলছেন, ভাই আপনাকে তো আমি চিনি না। ইমাম আহমদ ইবনে হাম্বল কি যুবকটা চেনে না? বলছে, ভাই আপনাকে তো আমি চিনি না, তো কি করতে পারে আপনার জন্য? বলে, কিছু না, এই রাত্রটা তোমার চুলার পাশে বসে বসে কাটাতে চাই। সুবহান। যুবকটা বলছেন, অসুবিধা নেই, চুলার পাশে বসে আমি রুটি আর গোশত দিচ্ছি, আপনি খান, কম্বল খেতা দিচ্ছি, আপনি আরাম করে ঘুমান। সুবহান। এক জায়গায় থেকে বের করে দেয়, আর এক জায়গায় সুন্দর খাবার থাকার ব্যবস্থা করেন কে? আর একটু জোরে বলুন। আল্লাহর নাম নিতে ভয় পান আপনারা? জোরে বলুন, কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ঠিক আছে ভাই। পর্যাপ্ত রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো। আহমদ ইবনে হাম্বল সুন্দর করে পরিবেশন করলেন। খাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের মুখের দিকে তাকালেন। যুবকের মুখের দিকে তাকিয়ে দেখে যুবক কি যেন পড়ে, দুইটা ঠোঁট সবসময় নড়ে, কি যেন একটা পড়ে, কিন্তু বোঝা যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ভাই যুবক, নারে তাকবীর। আজকে মাহফিলের বিশেষ অতিথি, বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, জোরে বলুন মারহাবা। আজকের আমাদের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খয়রসুদি দক্ষিণ পাড়া, বলুন মারহাবা। বসেন। ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। অতিথি সাহেব আসছে, আপনারা খুশি না বেজার? খুশি তো আপনারা? আল্লাহ পাক ভাইজানকে কবুল করুন, সকলেই বলুন আমিন। যে কথা বলতেছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল সুন্দর করে রুটি খাওয়ার পরে এবার যুবকের মুখের দিকে তাকায় দেখে যুবক কি যেন পড়তেছে, ঠোঁট দুইটা নড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বসতে প্রশ্ন করলেন, ভাই যুবক, আমি যখন এসেছি তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত তোমার মুখের দিকে যখন তাকাই তুমি কি যেন পড়ো, ঠোঁট দুইটা নড়াও, এর কারণ কি? যুবকটা ডাক দিয়ে বলছেন, ভাই আপনাকে আমি চিনি না। ওইটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই যুবক যদি জানে ও ওর বাড়িতে খাটে নিয়ে বসাবে, ঠিক কিনা? জামান তো, আমাকে যদি কেউ বক্তা হিসাবে চেনে
তাইলে না সম্মান করবে, আর যে চেনে না ও সালামও দিবে না, ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, যে যাকে চেনে সে তাকে মূল্যায়ন করে, যে যাকে চেনে না সে তাকে মূল্যায়ন করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ভাই যুবক তুমি ঠোঁট দিয়ে কি পড়ো? রুটি বিক্রেতা যুবক বলছেন, ভাই আপনাকে আমি চিনি না, কিন্তু একটা আমল আমি করি, যে আমলের বিনিময়ে আজও পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কলাদের মানুষ এত কৃপণ। আবার বলবো, ওই যুবক বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে, ভাই আপনাকে আমি চিনি না, আমি যে ছোট্ট একটা আমল করি, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল চাওয়া পাওয়া সব কবুল করে নেয়, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। জোরে বলুন কয়টা? একটা দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ভাই যুবক কি সেই দোয়া তোমার? বলে, আমি যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছেন, কিন্তু আমার আব্বাজান আমার চাচাজানের মুখে শুনেছি জামানার একজন শ্রেষ্ঠ ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, কি নাম? আহমদ ইবনে হাম্বল। তো আমার সব দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার বড় ইচ্ছা, আল্লাহ এই দোয়াটা এখনো কবুল করে নাই। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিয়েছে, দুইটা চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল বলছে, ভাই যুবক তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। বলে, আপনি কি বলেন? বলে, তোমার যে ইচ্ছাটা জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার, আল্লাহ পাকে দোয়াটা কবুল করেছেন, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। শুধু তাই নয়, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আমাকে ঘাড় ধরে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করছে? পাঠিয়ে দিয়েছে। আল্লাহ মনের ইচ্ছা কবুল করে কি করে না? এবার বলুন তো, যুবকটা আমল কি করতো তাই তো শোনেন নাই, ওয়াজ তো শুনলেন। আমল কি করার কারণে আল্লাহ ইচ্ছা কবুল করে, আমলটা শুনবেন না আপনারা? কে কে শুনবেন? হাত তোলেন তো। নারে তাকবীর। আরেকটু জোরে নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, হাত নামান। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, ভাই যুবক কি সেই তোমার আমল আমাকে বলো। যুবকটা বলতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে, হুজুর বিয়াদবি মাফ করুন, আগে যদি জানতাম আপনি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে আজকে এই জায়গায় আপনাকে বসায় রাখতাম না। সুবহানাল্লাহ। হুজুর আমি যে আমলটা করি, আমলটা হলো আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন কি? সবাইকে বলতে হবে। আমলটা কি? আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ আমাকে মাফ করুন। আহমদ ইবনে হাম্বল কি যুবক বলছেন, হুজুর আমি একটা আমল সর্বদা করি, রুটি বানাই, রুটি সেকি, রুটি তার উপরে দেই, রুটি তার থেকে নামাই, সর্ব অবস্থায় আমার জবান দিয়ে আমি পড়ি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন। এই একটা আমল পারবেন তো আপনারা করতে? কে কে করতে পারবেন হাত তোলেন তো দেখি, যে আমরা এই আমলটা আজ থেকে করব। আর কিছু করি আর না করি, রাস্তায় চলতেছি, গাড়িতে যাচ্ছি, যখনই মনে পড়বে, কষ্ট হবে না বাজান? আস্তাগফিরুল্লাহ। কষ্ট হবে? আজকের মাহফিল সার্থক হবে এই আমলটা যদি আজ থেকে করতে পারেন। আল্লাহ সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইজানেরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, আমার নবীদেরকে আমি অসংখ্য মুজিজা দিয়ে পাঠিয়েছি, কিন্তু প্রত্যেকটা নবীকে আমি একটি করে মুস্তাজাবুদ দাওয়া দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া অর্থ হলো এমন একটি দোয়া, যে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ইমানের পরীক্ষা দিয়েছে শুনুন। মাইক অপারেটর ভাই ওয়াজ শুনুন, কেমন তারা পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, সাহাবীর নাম সাদ সালামি। যুবক এবারে তোমরা এলাট, বিয়ের ওয়াজ। কে ওয়াজ? বিয়ের ওয়াজ। এই ওয়াজ শুনলে বাপ কালকেই বিয়ে দিবে। এই ওয়াজ যদি বাড়িতে যায় তোমরা বলতে পারো, হুজুরটা এই ওয়াজ শুনছি, তোমার বাপ কালকেই বিয়ে দিবে। আমি গ্যারান্টি দিলাম বিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি বসে আছেন, সাদ সালামি নামে একজন সাহাবী, বয়স 22 বছর। কয় বছর? 22 বছর। তুফান ভাই 22 হয়েছে নাকি? 22 হয়েছে। 22 বছর বয়স, নাম সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আমি সব আমল করেছি, কিন্তু একটা আমল করতে পারি নাই।
কয়টা আমল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি জবান থেকে ইরশাদ হয়েছে, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সামর্থ্য থাকা অবস্থায় যে যুবক বিয়ে করলো না, ওই অবস্থায় ইন্তেকাল করলো, মারা গেল, ওই যুবককে আপনি কিয়ামতে উম্মত হিসাবে স্বীকৃতি দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, সব ইবাদত করি, কিন্তু বিয়ে করতে পারি নাই, এই আমলটা আমার অপূর্ণতা আছে, এই আমলটা না করার কারণে কিয়ামতে হয়তো আমাকে জাহান্নামী হওয়া লাগবে। এইবার যুবকটা যখন এই কথা বললেন, এবার আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার চেহারাটা তেমন ভালো না। সাদ সালামি একেতে কালো, আর একদিকে খাটো মানুষ, কালো মানুষ, দেখতে ভালো না, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, গরিব মানুষ। বলেন তো কোনো মেয়ের বাবা জেনে শুনে মেয়ে কি গরিব ঘরে বিয়ে দিবে? জেনে শুনে দিবে? আমাদের জামানায় তো বিয়ে দিতে গেলে আগে সওয়াল কিসের চাকরি করে, সরকারি চাকরি করে কি না, বলে কি বলে না? আর একটু জোরে বলে কি বলে না? সরকারি চাকরি করে কি না? অথচ দেখে না, ওই মহল্লা থেকে ইমাম সাহেবের থেকে খোঁজ নেয় না যে ওই ছেলেটার সঙ্গে মেয়ে বিয়ে দেবো, ছেলেটাকে এক দুই ওয়াক্ত নামাজে আসে নাকি, এটা কিন্তু শোনে না। যে যুবক কয়, যে যুবক আজকে নামাজ নাই, রোজা নাই, গান নিয়ে পড়ে থাকে, কানের মধ্যে ইয়ারফোন নিয়ে, তোমাকেই চাই আমি তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আছে না? নাই? যেই যুবকের এগুলো শোনে, এই যুবকগুলো দেখে দেখে বাপ মা মেয়ে বিয়ে দেয়। আমার জামাই মডার্ন, আমার জামাই মডার্ন। আমার ভাইরা, মেয়ের বাবারা, মেয়েকে বিয়ে দিবেন, একটা দিনদার ছেলের সঙ্গে 10,000 টাকা আয় হবে, রোজগার হবে, ওইটার মধ্যে আল্লাহ বরকত দিবে, আপনার মেয়ে সারা জীবন সুখে সংসার করবে। বলুন আলহামদুলিল্লাহ। সাদ সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আমল করে নেই, সেটা হলো বিয়ে, আমার বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহর নবী বলছে, সাদ রে, তোমার বিয়ের জন্য আমি নবী নিজেই ঘটক হয়ে গেলাম। সুবহান, আমি নবী নিজেই ঘটক হয়ে গেলাম। আল্লাহর নবী চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখেছে অমুক সাহাবীর বাড়িতে যাবে, সাহাবীর একটা মেয়ে আছে, এই জামানার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ে, ওই মেয়ের বাবার কাছে চিঠিটা পৌঁছায় দিবে। চিঠির মধ্যে লেখা আছে, সাহাবী, তোমার মেয়ের সঙ্গে সাদ সালামি এই কালো সাহাবীকে বিয়ে দাও। সুবহানাল্লাহ। বিয়ের ঘটককে আল্লাহর নবী নিজে। চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে সাদ সালামি চলে গেলেন, সাহাবীর বাড়িতে গিয়ে বললেন, ইয়ার সাহাবীর বাড়িতে গিয়ে বলতে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আসেন নাকি? দরজাটা খুলে দেওয়া হলো। এইবার সাদ সালামির চিঠিটা মেয়ের বাবার হাতের মধ্যে দিলেন, আল্লাহর নবী চিঠি পাঠিয়েছে। এইবার মেয়ের বাবা চিঠিটা খুললেন, খোলার পরে দেখে আল্লাহর নবী চিঠিতে লিখেছে, তোমার মেয়ের সঙ্গে এই সাদ সালামিকে বিয়ে দাও। সুবহানাল্লাহ। মেয়ের বাবা একবার সাদের দিকে তাকায়, আর একবার মেয়ের দিকে ঘরের মধ্যে তাকায়। আমার এত সুন্দর মেয়ে, মেয়ের নাম ছিল টুকটুকি, মেয়ের নাম কি? টুকটুকি। আমার এত সুন্দর একটা মেয়েকে এই কালো একটা সাহাবীর সঙ্গে বিয়ে দিব না, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহর নবীর চিঠিটা ফেরত দিয়ে দিলেন। চিঠিটা নিয়ে সাদ সালামি মনটা খারাপ করে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। এই দিক দিয়ে দরজার আড়াল থেকে জানালা দিয়ে ওই সাহাবীর মেয়ে সব কিছু শুনেছে। সুবহানাল্লাহ। আব্বাকে ডাক দিয়ে বলছে, আব্বা গো, তুমি যে কাজ করো, কাজটা মোটেও ঠিক নয়। কারণ হলো এই বিয়ের ঘটক আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আব্বা যান, যেই নবী কাল কিয়ামতের সুপারিশ না করলে জান্নাতে যাওয়া যাবে, ও আব্বা, কার ঘটক গিরে তুমি ফিরাই দিয়েছ? যেই নবীর চেহারা থেকে কালেমা পড়ে মুসলমান হলাম। আব্বা, তুমি কাজটা ঠিক করো নাই। আমি মেয়ে টুকটুকি ওই কালো সাহাবীর সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিয়েতে ওই মেয়ে কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। আব্বা, তুমি যাও, আল্লাহর নবীর কাছ থেকে ক্ষমা চেয়ে সাদের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। 1 মিনিট শোনেন, দেখেন কি ইমানি পরীক্ষা তারা দিয়েছেন। বেশি সময় নেব না, কিছু সময়ের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে, জাস্ট 11টার মধ্যেই। এইবার যে কথা বলতেছিলাম, এইবার সাহাবী চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার চিঠির সঙ্গে বেয়াদবি করেছি। আমার মেয়ে আপনার দেওয়া ঘটকগিরিতে সাদের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ের কাজ সম্পূর্ণ করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, সাদ রে, বিয়ে করার জন্য তোমার কি দেন মোহর আছে নাকি, মোহর আছে নাকি? সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, মোহর তো দূরের কথা, থাকার জায়গা পর্যন্ত আমার নাই। আমি এমন গরিব, থাকার জায়গা নেই, ঘর নেই, মোহর কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, সাদ চলে যাও দুইজন সাহাবীর কাছে। আবু বকরের কাছ থেকে 200 দিরহাম নেবে, উসমানের কাছ থেকে 200 দিরহাম নেবে, 400 দিরহাম নেওয়ার পরে মদিনার বাজারে গিয়ে বিয়ের জন্য বাজার করবে। সুবহানাল্লাহ। কিসের বাজার করবে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, প্রধান বক্তা নিয়ে আসি নাকি বলেন? আমি শেষ করে দিই নাকি? শুনবেন তো আর কিছু সময়। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দুইজন সাহাবীর কাছে। আল্লাহর নবীর কথা বললেন। আল্লাহর নবী 200 400 দিরহাম দিতে বলছেন। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর 200 দিরহাম দিলেন, উসমান 200 দিরহাম দিলেন। 200 কত? আরেকটু জোরে। 400 দিরহাম দেওয়ার পরে আবু বকর বললেন, সাদ রে, বিয়ের ক্ষেত্রে অতিরিক্ত কিছু খরচ হয়, তো এই 100 দিরহাম তোমার অতিরিক্ত দিলাম। সুবহানাল্লাহ পড়ে। উসমান বলতেছে, সাদ রে, বিয়ের ক্ষেত্রে অতিরিক্ত কিছু খরচ হয়, আমিও 100 দিরহাম বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেখানে পাঠায় সেখানে রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। 400 দিরহামের জায়গা হয়ে গেল কত? 600 দিরহাম। চলে গেলেন মদিনার বাজারে, বাজার করতেছে। বলুন তো, বিয়ের ক্ষেত্রে সব থেকে প্রথম যে কেনা, সেই কেনাটা কি বলুন তো? বইয়ের জন্য, বইয়ের জন্য শাড়ি। শাড়িটা প্রথম কেনা বইয়ের জন্য। লাল একটা শাড়ি কিনে, সাদ শাড়ি কিনে বিয়ের কিছু বাজার করে সাদ আরেকটা দোকানের মধ্যে ঢুকবে। এমন সময় দেখে রাস্তা দিয়ে এলান হচ্ছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যেতে হবে। নবী জিহাদের ডাক দিছে। সুবহানাল্লাহ। সাদ কি করলেন? সব কিছু ফেলে রেখে দিয়ে 200 দিরহাম বাকি ছিল, ওই 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া আর একটা তরবারি কিনলেন। কি কিনলেন? ঘোড়া আর তরবারি কিনে আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহর জন্য বিবাহ করব। যেই নবী বিবাহের ঘটক, ওই নবী জিহাদের ডাক দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে বলছে, আল্লাহ আপনার নবীর ডাকে আমাকে সাড়া দিতে হবে। একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন। ঘোড়ার উপরে উঠে তরবারিটা হাতে নিয়ে বইয়ের জন্য যে লাল একটা শাড়ি কিনছে, ওই শাড়িটা চোখের মধ্যে বেঁধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সাহাবীরা চিনতেছে না যে এটা সাদ সালামি, কারণ কাপড় দিয়ে মুখ বাঁধা। একজন আর একজনকে প্রশ্ন করে, সকলকে চিনি, এই ব্যক্তিটাকে, মুখের মধ্যে কাপড়, হাতে তরবারি, ঘোড়ার উপরে বসা, যুদ্ধ করতেছে, একে তো চিনি না। এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেলেন, সাদ সালামি শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, মারা গেলেন। যুদ্ধ করতে করতে সাদের একটা পায়ে যখন তরবারি দিছে, সাদ জমিনে পড়ে গেছে। অপর একটা পায়ের মধ্যে তরবারি আঘাত করছে, সাদ জমিনে পড়ে গেছে, লুটায়ে গেছে। এক পর্যায়ে সাদ ইন্তেকাল করলেন। আল্লাহর নবী যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীদেরকে বললেন, আজকের যুদ্ধে যতগুলো মানুষ শহীদ হয়েছে আমার সাহাবীরা, সকলের লাশ একত্রিত করে। সুবহানাল্লাহ। সাহাবীরা খুঁজতে খুঁজতে কি করলেন? এক পর্যায়ে সকল শহীদদের লাশ এক জায়গায় করলেন। করার পরে সাদ সালামের লাশটা পড়ে আছে। আল্লাহর নবীরা চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবীর কাছে সাহাবীরা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাদ, যেই সাদের আজকে বিয়ের কথা ছিল, বাসর ঘরে থাকার কথা ছিল, আপনার সাদ সব কিছু ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আহারে, কেমন ইমানি পরীক্ষা তারা দিছে। নবী আমার একটা চিৎকার মারছে, অত জোর চিৎকার আল্লাহর নবী কোনোদিন মারে নাই। আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে সাদের লাশের কাছে গিয়ে সাদের মুখটা হাত দিয়ে লাড়তেছে আর বলতেছে, সাদরে, আসমানের দিকে তাকাচ্ছে একবার,
সাদের মুখের দিকে তাকাচ্ছে, একবার আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার সাদ আজকে বাসর ঘরে থাকার কথা ছিল, যে এই সাদের বিয়ে হয় না, এই মদিনার সব থেকে সুন্দরী মেয়ে টুকটুকি, আমি নবী বিয়ের ব্যবস্থা করলাম। আমার সাদ বিবাহকে পিছনে ফেলে, সুন্দর স্ত্রীকে পিছনে ফেলে, সব কিছু পিছনে ফেলে নবীর মোহাব্বতে যুদ্ধে এসে শহীদ হয়ে গেলেন। আল্লাহ বলেন না একবার আল্লাহ, জোরে বলুন ইয়া আল্লাহ। বলছেন ইয়া আল্লাহ, আমি আমার সাদের উপরে খুশি হয়ে গেলাম, আপনি আল্লাহও খুশি হয়ে যান। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র আপনি কাঁদলেন আবার হাসেন কেন? এবার সাহাবীরা বলছেন এই কথা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো, আমি যা জানি তোমরা তা জানো। ইয়া রাসূলুল্লাহ কি? বলে আমার সাদের চেহারার দিকে যখন আমি তাকাই, একবার আসমানের দিকে তাকাই, আসমানের দিকে তাকিয়ে দেখি জান্নাতের হুর গেলমান সাদকে নেওয়ার জন্য প্রতিযোগিতা লাগিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলে আমার সাদ দুনিয়ার সুন্দর স্ত্রীকে ফেলে, সব কিছু পেছনে ফেলে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। জান্নাতি হুর গেলমান সাদের লাশ নেওয়ার জন্য লাইন দিয়েছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, আল্লাহর জন্য যারা জীবন দেয় এদের ব্যবস্থা আল্লাহ পাক করে কি করে না? আরেকটু জোরে করে কি করে না? একটা তাকবীর দেন, আপনাদের চোখে মনে হচ্ছে ঘুম, একটা জোরে সোরে তাকবীর লাগান যাতে করে আশপাশের মানুষ বোঝে না জোসনালা ফাউন্ডেশন ওয়াজ মাহফিলে কিছু ইমানদার লোক বসে আছে। তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিডি টিভির আলো। কয় কিরে সিডি টিভির আলো ঘরে ঘরে চলো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। খুশি না বেজার? বক্তার চেহারা যেরকম ওয়াজও সেরকম, নাকি বলেন? আজকের মাহফিলের ম্যাক্সিমাম বক্তাই সুন্দর, আলহামদুলিল্লাহ। শোনেন, ভালো কাজে বাধা আসবে এটা আমি জানি। এই মাহফিল করতে গিয়ে অনেক বাধা আসবে, ভালো কাজ অনেক চাইবে না, ঠিক কিনা? আমার পাশেই যিনি এসে বসলেন, সারা বাংলাদেশে যে নাকি মানুষ মাসের পর মাস যে নাকি সিরিয়াল দিয়ে পায় না, আমরা সহজে পাইছি বিদায় মনে করতেছি কি যেন। হযরত মাওলানা সাইফুল ইসলাম জিহাদি যশোর বেনাপোল থেকে এসেছেন। অতিথি সাহেবকে বসতে দাও, একটা চেয়ার নিয়ে আসো, আর একটু মঞ্চে একটু পানি আনতে বলো, একটা পানির বোতল দিতে বলো। তো এখনই আমার ভাইজান আলোচনা করবেন, যেহেতু আমার বাড়ি এখানেই সুজানগর, আমার আলোচনা বিভিন্ন জায়গায় শোনা যাবে, আশপাশে বিভিন্ন প্রোগ্রামে আমি থাকবো। তো ভাই তো আমাদের মাঝে নতুন এসেছেন, ওনার মুখ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনবো ইনশাআল্লাহ। পাক যেন ভাইজানকে কবুল করে, সকলেই পড়ুন আমিন। তাহলে আমি তো আলোচনার বাড়াতে পারতেছি না। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। যতটুকু কথা বলেছি আল্লাহ পাক যেন আমাদের এই কথার উপরে আমল করার তৌফিক দেয়, সকলে পড়ুন আমিন। একটু জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ঠিক আছে। ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিশাল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, আপনার বান্দারা চাতক পাখির মতো চেয়ে আছে আল্লাহ।
ডানে বামে ওলামায়ে কেরাম বসে আছেন। মাবুদ রব্বুল আলামিন, একটি দরখাস্ত আপনার কাছে, আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমরা যা বক্তারা কথা বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, যারা শুনলো তাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন, আজকের এই জোসনার আলো ফাউন্ডেশনকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ জোসনার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামের জন্য বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন, এই ফাউন্ডেশনের সঙ্গে যারা জড়িত, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। বিশেষ করে আমার বড় ভাই জনাব মোহাম্মদ রাজু বিশ্বাস, আল্লাহ সর্বোপরি আমার সঙ্গে যোগাযোগ করে আল্লাহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গরিব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। রব্বুল আলামিন, ভাইজানকে আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, তার পিতামাতাকে কবুল করে নেন, পরিবার পরিজনদেরকে কবুল করে নেন, তার সঙ্গে যতগুলো সদস্যবৃন্দ আছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, জাহিদ আমার ছোট সেনস্পদ জাহিদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, আজকের এই প্রত্যেকটা শ্রোতাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমার পাশেই আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রবিউল ভাই এসে উপস্থিত হয়েছে। আল্লাহ ভাইজানকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।